হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্টস, আমি সম্রাট সাহা তোমাদের জন্য আবার নিয়ে এসেছি আমার নাম্বার সিরিজের মিসিং নাম্বারের পার্ট 2 নিয়ে। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে নাম্বার সিরিজের মিসিং নাম্বারের যে সিরিজগুলো হয় তার পার্ট 1 নিয়ে এসেছিলাম। তাতে 10টা কোশ্চেন আমরা ডিসকাস করেছিলাম, যেগুলো ছিল কি ইজি টু মডারেট লেভেল। ঠিক আছে, এখন আজকে যেগুলো নিয়ে এসেছি সেই কোশ্চেনগুলো আছে কি মডারেট টু টপ লেভেল। ঠিক আছে, যদি তোমরা আগের ভিডিওটা দেখে থাকো এবং খুব ভালো মতো প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু তোমরা সত্যি উপকৃত হবে, এবং তারপরে আজকে এইগুলো যদি করো তাহলে মোটামুটি তোমাদের কিন্তু ভালোই প্রিপেয়ার্ড হয়ে যাবে। তারপরেও তোমাদের আরও প্র্যাকটিস করতে হবে, সময়ের সাথে সাথে আরও প্র্যাকটিস করতে হবে। পরবর্তীতে আমি আরও ভিডিও নিয়ে আসবো প্র্যাকটিস করার জন্য। আর আমি তো প্র্যাকটিস সেটের রিজনিংয়ের এনটিপিসির জন্য এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস সেট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, প্রত্যেক সপ্তাহে কিন্তু আপলোড হচ্ছে। তোমরা অবশ্যই সেগুলো দেখবে। ঠিক আছে, আমার ডেসক্রিপশন বক্সে সেগুলোর আমি লিঙ্ক দিয়ে দিব। আর 1 নম্বর যে পার্টটা আছে তার লিঙ্কও কিন্তু থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই এটা দেখবে। আজকে আমরা পার্ট 2 এর প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আমরা আগের দিন যেগুলো করেছিলাম তাতে কিন্তু কি ডিফারেন্সটা কিন্তু ভাইটাল ব্যাপার ছিল। এগুলোর ক্ষেত্রেও আমরা দেখব ডিফারেন্স কি আছে না আছে, কিন্তু এগুলো কিন্তু একটু ইউনিক, তাই না? তুলনামূলকভাবে প্রথম ভিডিওতে যেই সব কোশ্চেন আমরা করেছিলাম তার থেকে একটু টাফ থাকবে। আর এগুলো প্র্যাকটিস করলে তোমাদের প্র্যাকটিসের যে লেভেলটা সেটা কিন্তু একটু উপরে হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নিই আমাদের প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। প্রথম কোশ্চেন কি আছে, 0, 6, 24, 60। তারপরে আমাদের এটা বের করতে হবে, এইখানে যে নাম্বারটা হবে সেটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ডিফারেন্স দেখে নিই কি আছে। ডিফারেন্স কত? 0 to 6 কি হবে? 6 প্লাস 6। 6 to 24 কত? প্লাস 18। আচ্ছা, 24 to 60 কত হবে? প্লাস 36। তারপরে এটা কি হবে? এটা আমাদের এখন আপাতত এটা বের করতে হবে। তো 6 থেকে যাচ্ছে 18 হচ্ছে, তাই না? 18 থেকে হচ্ছে কত? 36। তাহলে প্রথমে কত হলো? এটা কিন্তু 3 গুণ বাড়লো, তাই না? আবার দ্বিগুণ বাড়লো, সিকোয়েন্স হচ্ছে না। এখানে আমি তো 3 গুণ থেকে দ্বিগুণ, তারপরে এটা হচ্ছে না, তাই না? তাহলে আমি কি করব? আবার ডিফারেন্স করব। ঠিক আছে, আবার ডিফারেন্স করব। আবার ডিফারেন্স কত হচ্ছে দেখি। ডিফারেন্স কত হচ্ছে? 6 থেকে 18 ডিফারেন্স কত? 12, তাই না? তাহলে প্লাস 12। ঠিক আছে, এটা একটু ইউনিক হতো, তাই না? তারপরে 18 থেকে আবার 36-এর ডিফারেন্স। 18 থেকে 36-এর ডিফারেন্স কত? এই ডিফারেন্সটা হচ্ছে কত? আবার কিন্তু প্লাস 18 হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারলে? তার মানে কত? 6-এর ডিফারেন্স, তাই না? এইখানে 6-এর ডিফারেন্স। এই দেখো এখানে কত? প্লাস 6 না? 12 আর 18-এর মধ্যে প্লাস 6-এর ডিফারেন্স। আচ্ছা, আমি দেখি, তার মানে এইখান থেকে এইখানে যেটা হবে আমাদের, এটা আমি জানি না। তার মানে কি 18-র পরে আবার যদি আমি 6 যোগ করি, এইখানে যদি 6 যোগ করি, 18 6 যোগ করলে পরে কত হচ্ছে? 24, তাই না? তার মানে কি এইখানে কিন্তু প্লাস 24, তাই না? তার মানে কি যদি 36 সাথে আমি 24 আরও যোগ করি, তার মানে এইখানে যেটা আমার এই ডিফারেন্সটা সেটা আমার বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু কমপ্লেক্স ছিল, তাই না? কমপ্লেক্স ছিল, বুঝতে হবে। ঠিক আছে, তাহলে 36 সাথে 24 আমি যোগ করব, যোগ করলে কত হবে? প্লাস আমার কি হয়ে যাবে? 60, তাই না? এখন দেখো, প্লাস 6 প্লাস 18 প্লাস 36, তারপরে এই 60-র সাথে আমাকে কী করতে হবে? প্লাস আবার 60 করলে কিন্তু উত্তর বার হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ডিফারেন্সের ডিফারেন্স, তারপরে আবার ডিফারেন্স। এটা ছিল ইউনিক। ঠিক আছে, একটু টাইম টেকিং, একটু কঠিন, কিন্তু তোমাদের প্র্যাকটিস হলে পরে তোমরা পারবে। ঠিক আছে, প্র্যাকটিস বেশি করলে পারবে। তাহলে 60 প্লাস করলে কি হবে? 60, এই 60 প্লাস 60, তাই না? ইজ ইকুয়াল টু 120। ঠিক আছে, একটু টাফ ছিল প্রথমটাই, তারপরেগুলো দেখবো কীরকম টাফ নাকি ইজি সেটা আমরা দেখবো। তাহলে 120 হয়ে যাবে আমাদের উত্তর। চলো যাই নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনগুলো ইন্টারেস্টিং হবে, সবগুলোই কিন্তু একটু ইন্টারেস্টিং আর ইউনিক টাইপের কোশ্চেন। ঠিক আছে, যখন কোনো সেটে নাম্বার সিরিজ একটু টাফ আসে তখন এরকম টাইপের কোশ্চেন থাকে। দেখে নাও কি আছে। 0, 1, 1 এইভাবে করে গেছে।
ভালো মতো আগে নিজে থেকে করার চেষ্টা করবে, তারপরে যখন নিজেরা পারবে না তখন সলিউশনটা দেখবে। এটাতে দেখো কি বলা আছে, জিরোর সাথে যদি তুমি 1 যোগ করো, তুমি জিরোর সাথে 1 যোগ করলে, ঠিক আছে, জিরোর সাথে 1 যোগ করলে কি আসবে? 1 আসবে, তাই না? এটা আসবে, তাই তো। এখন তুমি দেখো 1-এর সাথে আবার 2 যোগ করো, কি আসবে? 3 আসবে, তাই না? যে আমি ধরো এটা বার করব, তার মানে 5 বার করব, 5 বার করার জন্য আমাকে কি করতে হচ্ছে? এই যে তার আগে যে সংখ্যা দুটো আছে সেই দুটাকে যোগ করতে হচ্ছে, তাই না? করলে এটা আসছে। যেমন কিনা 8 বার করতে গেলে আমাকে কি করতে হচ্ছে? 5 আবার 3 যোগ করতে হচ্ছে, করে আমার 8 আসছে। অতএব আমাকে যদি এই নাম্বারটা যোগ করতে হয়, মানে এই নাম্বারটা বের করতে হয়, তাহলে এই সিরিজের ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে? এটা কিন্তু ডিফারেন্সের গেল না, এটা একটা অন্যরকম সিকোয়েন্স গেল, ঠিক আছে? এই সিকোয়েন্সটা আমি তোমাদের বললাম কি আছে, 21 আর 13 আমাকে তাহলে যোগ করতে হবে, তাই না? 21 আর 13 যদি যোগ করো তাহলে কি হবে? 21 আর 13 যদি যোগ করো তাহলে হবে 34, তাই না? 34, এই যে 34 হয়ে যাবে উত্তর, মানে এইখানে হবে 34। বুঝলে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 2 2, এই যে যখন 2 2 এরকম থাকবে, আমি বলে দিচ্ছি, যাই হোক, তারপরে 3, তারপরে 6, তারপরে 15, তারপরে দেখো এক রকমের কিন্তু মাল্টিপ্লিকেশনে যাচ্ছে এগুলো। আর যখন তোমার এরকম থাকবে, দেখবে যে 2 2 পরপর আছে, তখন একটা সম্ভাবনা থাকে যে গুণন হওয়ার, তাই না? যে 2 এর সাথে কত গুণন হচ্ছে? 1 গুণন হয়ে এটা হচ্ছে, এটা একটা সম্ভাবনা থাকে। এই সম্ভাবনাটাকে তোমাদের কাজে লাগাতে হবে এরকম করার জন্য। তারপরে তুমি ভাবো যে 2 এর সাথে যদি কত গুণন করলে 3 আসবে? 2 এর সাথে, মানে এর সাথে যদি তুমি গুণন করো কত? 1.5, তাই না? বা 1.5, বা তুমি বলতে পারো, বা তুমি কি বলতে পারো যে তুমি এর সাথে কত গুণন করছো? 3/2, তাই না? 3/2, তাই না? বা 1.5, ঠিক আছে? তারপরে তাহলে কি হবে? 2 আর 2 কাটা যাবে, 3 হয়ে যাবে, তাই না? তাই তো। আচ্ছা, এর সাথে কত গুণন করলে? 2 গুণন করলে, তার মানে কি? প্রথমে এর সাথে 1 গুণন হলো, তারপরে এর সাথে 1.5 গুণন হলো, তারপরে এর সাথে 2 গুণন হলো, 2 গুণন করলে কত হচ্ছে? 6 আসছে। তারপরে কত হবে? তারপরে 2.5, তাই না? 2.5 যদি গুণন করো, 6 2 12, আর যদি হাফ গুণন করা হয় তার মানে 3, তাই না? 12 + 3 করলে 15 হচ্ছে, ঠিক আছে? এর সাথে তাহলে কত হবে? 1 1.5 2 2.5, তার মানে 3, বুঝতে পারলে? তাহলে 3 15 কত হচ্ছে আমাদের? 45। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি শেষে আমাদের কোশ্চেন মার্কের শেষে কোনো নাম্বার আরও থাকে, তখন কিন্তু আমরা কনফার্ম করতে পারি যে 3 হলো তো, তার মানে যদি আমি 3.5 দিয়ে গুণন করি, 3.5 দিয়ে গুণন করি 45কে, তাহলে 45কে যদি 3.5 দিয়ে গুণন করি সেই মতে, এই প্যাটার্ন অনুযায়ী, তাহলে কিন্তু আমাদের এটা আসতে হয়। আর যদি সেটা আসে তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তরটা আমরা কনফার্ম করতে পারবো। 3.5 দিয়ে গুণন করা মানে 7/2 দিয়ে গুণন করা, তাই না? আচ্ছা, তাহলে কত হবে যদি করো? তাহলে 7 5 7 35, হাতে 3, 4 7 28, তার মানে কত হচ্ছে? আর 3 31। তাহলে এটাকে তুমি 2 দিয়ে ভাগ, তাই না? 2 দিয়ে ভাগ করলে পরে কত হবে? 1, মানে 15, তারপরে কত হবে? 15 থাকছে, মানে 7 2 14.5, তাই না? তার মানে এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই যে আমাদের 45 এসেছিল কোশ্চেন মার্কের জায়গায়, এটাই কিন্তু উত্তর, ঠিক আছে? আমাদের কনফার্ম হয়ে গেল, তার মানে 45 হয়ে যাবে উত্তর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ফ্র্যাকশন দিয়ে আছে। তাহলে খুবই কম কিন্তু এরকম কোশ্চেন পরীক্ষাতে দেখা যায়। 1-2টা যদি এরকম কোশ্চেন আসে, ঘাবড়ানোর কিছু নেই, ইজি হবে, কোশ্চেনটা হবে ইজি, ঠিক আছে? শুধু একটু লক্ষ্য করারই বিষয় থাকবে। লক্ষ্যটা করো কিভাবে? দেখো 5, ঠিক আছে, 5/7, 8/9, 12/13, ঠিক আছে? মানে দেখো 5-এর সাথে 7-এর এখানে 2-এর ডিফারেন্স, আবার এখানে 1-এর ডিফারেন্স, এইখানে 1-এর ডিফারেন্স, এখানে আবার বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি এইভাবে আমার দেখলে হবে না। আমি এখন কি করব? লবগুলো আগে দেখব, লবগুলো কি হচ্ছে, সিকোয়েন্সটা কি সেটা দেখব, তারপরে হরগুলোর সিকোয়েন্সগুলো দেখি কি আছে। আচ্ছা, 5-এর থেকে কত যোগ করলে 8 হয়?
তার মানে +3, তাই না? 8-এর সঙ্গে কত যোগ করলে 12 হয়, তার মানে +4, তাই না? এইভাবে আমি একটু চেক করি যে আমি +3 ছিল +4 হলো, তার মানে +3, 4, 5 দিয়ে করি, তাই না? একটা সিকোয়েন্সে যাচ্ছে। তাহলে +5 করলে পরে কি হবে, 12 আর +5 করলে পরে কত হবে, 17, ঠিক আছে? অপশনে কিন্তু 17 একটা দেখা যাচ্ছে। এখন শুধু কনফার্ম করার যে এটাই হবে কিনা। আচ্ছা, 5-এর সাথে যদি আরো এই যে 3, 4, 5, এবার যদি +6 করি, তাহলে দেখো 17-র সাথে যদি +6 করো তাহলে কিন্তু 23 চলে আসছে। তাহলে এটা একটা সম্ভাবনা কিন্তু থাকবে। এখন আমি হরগুলো দেখি, হরগুলো কি আছে, 7, 7-এর পরে 9, তার মানে কত, 2-এর ডিফারেন্স। আচ্ছা, তারপরে কি আছে, 9-এর সাথে 13-র ডিফারেন্স, তার মানে +4, তাই না? +4 হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে 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 দেখো 2-এর ডিফারেন্স, তো আমি 2-এর ডিফারেন্স দেখেই চলি, ঠিক আছে? 2-এর ডিফারেন্স যদি দেখি তাহলে কিন্তু 6, আচ্ছা 6 যদি আমি যোগ করি 13-র সাথে তাহলে কি হচ্ছে, 19 হচ্ছে। এইখানে কিন্তু 19 এখানে আছে, কিন্তু এখানে আছে 15, সেটা হবে না। আচ্ছা, আরেকটা সিকোয়েন্স কি হতে পারে, +2, তার দ্বিগুণ করলে পরে +4, তার যদি দ্বিগুণ করি তাহলে কিন্তু +8 হয়ে যায়, তাই না? +8, তাহলে +8 যদি আমি করি তাহলে কি দাঁড়াবে, তাহলে কিন্তু 13 আর 8 যদি করি, যোগ করি, তাহলে হবে 21, তাই না? কিন্তু আমি তো শিওর না যে 21 হবে কি না, তাই না? কারণ +6 ছিল, সেটা হলো না কেন? এখন দেখি যদি 8-এর, এই দেখো 2-এর দ্বিগুণ 8, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, যদি আমি এই 21-এর সাথে 16 যোগ করি, তাই না, 16 যোগ করি তাহলে কিন্তু 37 আসছে। আর এই যে 37 কিন্তু এখানে আছে, তার মানে কিন্তু এইখানে কিন্তু +16 হয়ে 37 হচ্ছে, তাই না? বুঝতে পারলে? তার মানে এখানে +8টা আমাদের ঠিকই আছে। অতএব আমাদের উত্তর হয়ে যাবে 13-র সাথে 8 যোগ করে নিচে কত আসছে, 21, তার মানে 17/21 কিন্তু আমাদের উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, খুব কমপ্লেক্স কিন্তু ছিল না, ইজি ছিল কোশ্চেনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, 2, 12, 36, 80, 150। নেক্সট উত্তর কি হবে আমাদের বের করতে হবে। আচ্ছা, 2-এর সাথে দেখো তোমরা কি করা যেতে পারে, 2-এর থেকে 12-র ডিফারেন্সে যাবে, ডিফারেন্সে গিয়ে একবার দেখো, চেক করে দেখো ডিফারেন্সে হয় কি না। 10-এর ব্যাপার, তাই না, 10-এর ব্যাপার, তারপরে পার্থক্য কত, তারপরে হলো 24-এর পার্থক্য, তাই না, 24-এর পার্থক্য, তারপরে কত, তারপরে হলো তোমার হলো 44-এর, ঠিক আছে, ডিফারেন্স, তারপরে কত, তারপরে 70। আচ্ছা, ডিফারেন্স করে কিছু করা যাবে, দেখি ডিফারেন্স করলে কত হবে, এইখানে 14, এইখানে কত 14, এইখানে কত 20, এইখানে কত, এখানে কত হচ্ছে আমাদের 26। ঠিক আছে, দেখো একটা জিনিস, যে এইখানে 14 আর 20-র মধ্যে ডিফারেন্স কত, এখানে প্লাস কিন্তু 6, এইখানে 20 আর 26-এর মধ্যে ডিফারেন্স কত, +6, তাই না? তার মানে কি, এই যে এখানে যে আছে, এইখানে কি হবে, +26-এর সাথে আমার আরো কত যোগ হবে, আরো কিন্তু +6 যোগ হবে, তাই না? এখানে কিন্তু প্লাস আমার 6 যদি যোগ হয় তাহলে কত হবে, 32, আর এই 32টা কি হবে, এই 70-র সাথে যোগ হবে, তাই না? তাহলে কত হচ্ছে, 70-র সাথে 32 যোগ হওয়া মানে কত হবে, 102। ঠিক আছে, আচ্ছা 102, তার মানে কি এইগুলো যে হয়েছিল এগুলো তো প্লাস করে হয়েছিল, তাই না, প্লাস করে হয়েছিল, তাই তো, প্লাস করে হয়েছিল। তাহলে কি এটাও কি প্লাস হবে, 150-র সাথে মানে 102 যোগ করলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তার মানে ডিফারেন্সটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি যখন আমাদের শুধু ডিফারেন্স দিয়ে হচ্ছে না, তাই না? তাহলে 102 যদি যোগ করি তাহলে কি হবে, 252, তাই না, 252 উত্তর আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে,
এক আবার দেখো এক, ঠিক আছে, একের পরে আবার এক, ঠিক আছে, তাহলে তারপরে আবার 2, 7, 34, 203 কি হতে পারে? ডিফারেন্স দিয়ে হতে পারে? ডিফারেন্স দিয়ে কিভাবে হতে পারে? আমি সলিউশন বলে দিচ্ছি, তোমরা চেষ্টা করো, আমি কিন্তু সলিউশন বলে দিচ্ছি। দেখো তোমরা একের সাথে যদি তুমি 2 গুণন করো, করে যদি 1 বিয়োগ করো, তাহলে কি হচ্ছে? 2-এর সাথে 1-এর সাথে 2 গুণন করলে 2 মাইনাস 1 করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাই তো? এখন একটা জিনিস দেখো, 1-এর সাথে যদি তুমি 3 গুণন করো, তাহলে কত হবে? 3 মাইনাস যদি 1 করো, তাহলে কি হবে? 3 মাইনাস 1 মানে 2, এটা হয়ে যাচ্ছে, পরবর্তী সংখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি করো? 2-এর সাথে 4 গুণন করো, 4 দুগুণ 8, মাইনাস 1 করো, তাহলে কি হচ্ছে? 4 গুণন 1 মাইনাস যদি তুমি 1 করো, তাহলে কিন্তু 7 হয়ে যাচ্ছে, তাই না? কনফার্ম করার জন্য করো আবার, তাহলে কি? গুণন 5, 35, মাইনাস 1 করলে পরে কি হবে? 34, তাই না? এইভাবেই এটা কি হচ্ছে? গুণন 6 মাইনাস 1, ঠিক আছে? এখন কি করবে? তার মানে কি এটা হবে কি? গুণন আমি যদি 7 করি, তারপরে যদি আমি -1 করি, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 7 গুণন করলে কত হবে? 3 7 21, হাতে 2, তারপরে এখানে 2 হয়ে যাচ্ছে, 7 দুগুণ 14, এটা হচ্ছে। এরপরে কি করতে হবে? -1 করতে হবে, তাই না? এই সিকোয়েন্স হিসাবে যদি তুমি দেখো, তাহলে কিন্তু পরে গিয়ে -1 আমাকে করতে হচ্ছে। তাহলে -1 করলে 1420 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে, অপশনে নেই কিন্তু, তার মানে কি অপশনটা ভুল দেওয়া হয়েছে, এখানে কিন্তু হয়ে যাবে এটা 1420, ঠিক আছে? দেখে নিয়ে একবার, 1 ইন্টু 2 করে 2 হচ্ছে, -1 করে এটা আসছে, 1 ইন্টু 3 করে 3 আসছে, -1 করে 2 আসছে, তাই না? এইভাবে কিন্তু হচ্ছে। তার মানে কি এটা 7 গুণন 3 7 21, আমাদের 21 ঠিকই আছে, -1 করে 20 আসছে, তার মানে এটাই হবে উত্তর, অপশনটা ভুল ছিল, ঠিক আছে? দেখে নিচ্ছি পরের কোশ্চেন কি আছে। 0 1 3 4 5 8 9 10 11, তারপরে কি? আচ্ছা, দেখো ডিফারেন্স কি আছে, দেখো ডিফারেন্স কি আছে। 0 থেকে 1, 1-এর ডিফারেন্স। আচ্ছা, 1-এর থেকে 3 প্লাস কি হলো? 2 হলো, আবার কি হলো? প্লাস কি হচ্ছে এখানে? আবার কিন্তু 1 হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে দেখে নিই, তারপরে কি হচ্ছে? প্রথমে 1, তারপরে 2, তারপরে আবার কি হচ্ছে? প্লাস প্লাস এটা 1 হলো, তারপরে 4 থেকে আবার প্লাস 1 হলো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি, এখন কি আছে? প্লাস আবার 3 আছে, তারপরে কি আছে? প্লাস 1 প্লাস প্লাস আবার 1 প্লাস আবার 1। এখন তুমি ভালো মতো লক্ষ্য করো তো কি বলেছে। দেখো, একবার যোগ হলো কি 1, তারপরে 2 আসলো, 2 আসার পরে কি হলো? এ দেখো 1 আর 1 মানে 2 বার আসলো, তাই না? প্লাস 1 প্রথমে হলো, তারপরে আবার 2 প্লাস হলো, তারপরে কিন্তু 1 1 করে 2 বার হলো, তার মানে কি এই যে 2 যে বলা ছিল, তারপরে 2 বার হলো। এই দেখো 3 বলা আছে না, প্লাস 3 হয়েছে, তারপরে কত হলো? 1 2 3, তাই না? 3 হয়েছে, মানে প্লাস 3-এর পরে 3টা 1 1 1 করে প্লাস হয়েছে। তার মানে কি আমার এইখানে কি হবে? এইখানে কি হবে? এইখানে কি +1 হবে? বুঝতে পারলে? এইখানে যখন 2 ছিল, এইখানে যখন 2 ছিল, তারপরে কিন্তু 2 ঘর 1 1 ছিল, তারপরে এখানে যখন 3 ছিল, তারপরে কিন্তু 3 ঘর 1 1 1 ছিল, তাই না? তার মানে কি এরপরে কি হবে? এইখানে কিন্তু +4 হয়ে যাবে, তাই না? বুঝতে পারলে? +4 হয়ে যাবে। তাহলে +4 যদি হয়, অনেকেই কিন্তু এখানে ভুল করে 12 করে ফেলবে, +1 করে 12 করবে, সঠিক উত্তর মনে করবে 12, সি উত্তর করে দিয়ে চলে আসবে, কিন্তু সেটা হয়ে যাবে ভুল। এখানে কি হবে? +4 হবে, +4 হবে, কারণটা আমি বললাম। তাহলে +4 যদি হয়, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 15, ঠিক আছে? কোশ্চেনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং,
ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা এবং তুমি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? 3 4 0 9 -7, তাই না? দেখলে পরেই মনে হয় যে একটু কঠিন, তাই না? কিন্তু সেরকম কঠিন না। আগে কিন্তু আমি দেখে নেব ডিফারেন্সটা, তাই না? ডিফারেন্স কত আছে? +1। আচ্ছা, এইখানে ডিফারেন্স কত আছে? -4। দেখো ভালো মতো, এইখানে ডিফারেন্স কত? প্লাস আবার কিন্তু 9। তাহলে কি +1 -4 +9, এটা কিন্তু স্কোয়ারে হয়ে যাচ্ছে, তাই না? 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার। তাহলে এইখানে কি হবে? প্লাস মাইনাস প্লাস আবার কিন্তু মাইনাস। তুমি দেখো মাইনাস যদি 16 করো, মানে 3-এর স্কোয়ার তারপরে 4-এর স্কোয়ার, মাইনাস যদি 16 করো, 9-এর থেকে যদি তুমি মাইনাস করো 16, তাই না? তাহলে কি হবে? -7 হয়ে যাবে, তাই না? -7 কিন্তু হয়ে যাবে এখানে, ঠিক আছে? -7 হয়ে যাবে। আচ্ছা, তাহলে -7 হলো। এখন কি হবে? প্লাস মাইনাস, এখন তার মানে কি? এখানে তোমাকে প্লাস করতে হবে। কি করতে হবে? এটা কি ছিল? 1-এর স্কোয়ার, এটা কি ছিল? 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার। তাহলে আমার এখানে কি আসবে? 5-এর স্কোয়ার, তার মানে 25। 25 কি হবে? যোগ হবে কার সাথে? -7-এর সাথে। তার মানে কি? 25 আচ্ছা, 25 যোগ কি হবে? -7। 25 যোগ -7, তার মানে কি? 25 -7। তার মানে কত হচ্ছে? 25 -7 করলে 18, তাই না? 18 অপশনে আছে, 18। ঠিক আছে, বুঝতে পারলে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে? 17, 19, 23, 29, তারপরে কি আবার 37। খুব ভালো মতো দেখো, এটা কিন্তু কিছু করার নেই। এই যে সিরিজটা, এতে কিন্তু তোমাদের কিচ্ছু করার নেই। শুধু যদি তুমি ভালো মতো লক্ষ্য করতে পারো যে নাম্বারগুলো কি আছে, তাহলেই কিন্তু তোমার সলিউশন হয়ে যাবে। দেখো, এই যে 17, তারপরে 19, তুমি দেখো সব কিন্তু বেজোড় নাম্বার। আচ্ছা, বেজোড় নাম্বার অবশ্যই। আরেকটা জিনিস কি আছে? সব কিন্তু প্রাইম নাম্বার। দেখো, প্রাইম নাম্বার, কারণ 17, তারপরে 19, তারপরে কিন্তু 21 নেই। বেজোড় বললাম, কিন্তু প্রাইম নাম্বার অবশ্যই এগুলো, কারণ 21 নেই। 21 কিন্তু একটা প্রাইম নাম্বার না, তাই না? 21কে 3 দিয়ে যায়, 7 দিয়ে যায়, 1 দিয়ে যায়। যাই হোক, তাহলে 23 চলে আসছে, তারপরে কিন্তু 25 আসেনি, 27 আসেনি, ডাইরেক্ট চলে আসছে 29, তাই না? তাহলে পরের কোন নাম্বারটা আছে যেটা প্রাইম নাম্বার? পরে কিন্তু প্রাইম নাম্বার ডাইরেক্টলি হয়ে যাবে 31, তাই না? অনেকে ডিফারেন্সে করতে যাবে, 2-এর ডিফারেন্স, 4-এর ডিফারেন্স, তারপরে আবার দেখবে 6-এর ডিফারেন্স, ঠিক আছে? তারপরে আবার দেখবে 8-এর ডিফারেন্স। 8-এর ডিফারেন্স করলে কি হবে? 8-এর ডিফারেন্স করলে 35 হয়ে যাবে। 35 উত্তর কিন্তু এখানে মানে অপশনে আছে, কিন্তু উত্তর কিন্তু হবে না। যারা উত্তর করবে 35, তাদের কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 31 হবে উত্তর। কেন হবে? কারণ এটা একটা প্রাইম নাম্বারের সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে 31 হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের কোশ্চেন। এটাই শেষ কোশ্চেন আজকের জন্য। যদি তোমাদের এই কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা কতগুলো করতে পারছো নিজে থেকে, যেহেতু টাফ ছিল, মডারেট টু টাফ ছিল কোশ্চেনগুলো, তোমরা কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। কি আছে? 11, 15, 19, তারপরে আবার চলে আসছে 12, তারপরে হলো 16, তারপরে এটা আমাদের বের করতে হবে, তাই না? তারপরে আবার 13। দেখো একটা জিনিস দেখো, 11, এই দেখো 12, এই দেখো 13, এই যে কিন্তু 14, তাই না? তাই না? এইখানে আমি কিন্তু এইভাবে ভাগ করে দিতে পারি যে 11, 15, 14, তো এই 11 এটা, তারপরে 12 এটা, তারপরে দেখো 13 এখান থেকে স্টার্ট, 14 এখান থেকে স্টার্ট। এই যে এখানে ছিল 15, এই দেখো 16, এই দেখো 17, এই যে 18। অতএব আচ্ছা, এইখানে কি আছে? 19, তাই না? আচ্ছা, এই দিক থেকে যদি দেখি, এইদিকে 22, এদিকে 21, এইখানে যদি আমি বসাই 20, দেখো এইখানে কিন্তু 19। বুঝতে পারলে? এই ছিল, এটা কিন্তু এমন কিছু
কঠিন কোশ্চেন না, যদি তুমি দেখে মনে করো যে অনেক বড়, ঠিক আছে, তাতে যদি পাজলড হয়ে যাও তাহলে কিন্তু মুশকিল। আসল রহস্যটা কোথায় সেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে এখানে কেন 20 হলো, ঠিক আছে? এই ছিল আমাদের শেষ কোশ্চেন। এতক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবে এবং পরীক্ষার আগে অবশ্যই আমার যে এই নাম্বার সিরিজের আমি ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এরপরে কিন্তু আরও ভিডিও আসবে। এটা ছিল মিসিং নাম্বারের উপরে। নাম্বার সিরিজের আরেকটা কি অংশ আছে সেটা হলো কি, ওটা হলো আমাদের কি হয়, নাম্বার সিরিজ যখন করাই তখন কিন্তু রং নাম্বার থাকে অনেক সময়, তাই না? নাম্বার সিরিজে দুটো পার্ট থাকে, একটা হলো রং নাম্বার, একটা হলো মিসিং নাম্বার। তাহলে রং নাম্বার যেটা আছে, রং নাম্বার, রং নাম্বারের ভিডিও কিন্তু পরবর্তীতে আসবে, ঠিক আছে? আচ্ছা, আজকের জন্য এখানেই, দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।